Scientists are not eliminating God, they're eliminating models of God. You learn Sanskrit, go back to your scriptures, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, US Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. I've been raped in US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. এখন আপনাদের সামনে আসছেন ডক্টর জাকির নায়েক। আপনারা সবাই তাকে চেনেন। আর আজকে তার লেকচারের টপিক হলো পিস ভিশন অফ ইসলাম। আসছেন ডক্টর জাকির নায়েক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় ভাই ইয়াসির ফাজাগা, ভাই জাকির আহমেদ, ভাই জেফরি, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। আমাদের আজকের এই অনুষ্ঠানে এটাই প্রথম লেকচার। আর আজকের এই লেকচারের টপিক পিস ভিশন অফ ইসলাম। বর্তমানে আমরা দেখি যে আন্তর্জাতিক সব মিডিয়ায় হোক, সেটা আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেল, আন্তর্জাতিক নিউজ পেপার, আন্তর্জাতিক ম্যাগাজিন বা বিভিন্ন রেডিও স্টেশনে ইসলামের বিভিন্ন মিথ্যা খবর প্রচার করা হয়। ইসলামকে মিডিয়ায় ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। আজকের এই লেকচারের প্রধান উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীর মানুষের সামনে ইসলামের সঠিক চিত্রটা তুলে ধরা, যাতে করে ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা না থাকে। আমার লেকচারের শুরুতে কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়েছি। পবিত্র কোরআনের সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 81 বলা হয়েছে, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা প্রকৃতিগত কারণেই বিলুপ্ত হয়ে যাবে। ইসলাম এসেছে যে আরবি শব্দটা থেকে, সেটা সালাম, যার অর্থ শান্তি। এখানে আরেকটা মূল আরবি শব্দ সিলম, যার অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা, আত্মসমর্পণ করা। তাহলে এক কথায় ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা। আর যে লোক আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে শান্তি অর্জন করে, আরবিতে সে লোককে বলা হয় মুসলিম। মিডিয়ার কিছু ভুল ধারণা আছে, আর বিশেষ করে 2001-এর 11 সেপ্টেম্বরের পরে এটা অনেক বেশি বেড়ে গেছে। আমরা দেখতে পাই যে এই শান্তির ধর্ম ইসলামকে অন্যরা সবাই বলছে এটা সন্ত্রাসের ধর্ম। এই লেকচারের প্রধান উদ্দেশ্য ইসলামের সঠিক চিত্রটা তুলে ধরা। আপনারা ব্রোশিয়ার পড়লে দেখবেন আরও কিছু প্যাভিলিয়ন আছে, অনেক অনুষ্ঠান হচ্ছে। আরেকটা প্যাভিলিয়নে আপনারা দেখতে পাবেন সেখানে আছে প্রায় 275টা পোস্টার। এই পোস্টারগুলোর প্রধান উদ্দেশ্য হচ্ছে ইসলামের সঠিক চিত্র তুলে ধরা, যাতে করে মানুষ এই ধর্মটা সম্পর্কে জানতে আগ্রহী হয়। আপনারা নিউজ পেপারে দেখবেন সেখানে কিছু হেডলাইন আছে। হেডলাইনটা যদি আকর্ষণীয় হয়
মানুষ তাহলে পেপারটা পড়ে দেখে, আর যখন খবরটা পড়বেন প্রথম প্যারাগ্রাফটা সেটা হয় সেই খবরের সারমর্মটা। এটা পাঠকের আকর্ষণকে আরো বাড়িয়ে দেয়। প্রথম প্যারাগ্রাফটা আকর্ষণীয় না হলে পাঠক সে খবরটা আর পড়ে না। তাহলে প্রথম প্যারাগ্রাফটা আকর্ষণীয় হতে হবে যাতে করে পাঠকরা পেপারের খবরটা পড়তে বাধ্য হয়। আমাদের এই পোস্টারগুলো অনেকটা এই হেডলাইনের মতো অথবা প্রথম প্যারাটার মতো। বিস্তারিত জানতে চাইলে অনেক বই পাবেন, সেগুলো এই এক্সিবিশনে আছে। যেমন ধরেন একটা পোস্টারে লেখা আছে বর্তমানে গসপেল ট্রুথ 1 নাম্বার, মুসলিমরা হচ্ছে সন্ত্রাসী। 2 নাম্বার, একটা 4 কোণা ত্রিভুজ। 3 নাম্বার, পৃথিবী সমতল। 4 নম্বর, 2 + 2 = 5। এগুলো এখনকার গসপেল ট্রুথ। আমরা জানি যে ত্রিভুজের 4টা কোণা থাকতে পারে না। 4 কোণা ত্রিভুজ এটা ঠিক না। একইভাবে মুসলিমরা সন্ত্রাসী। মুসলিম হলো সেই লোক যে শান্তি অর্জন করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে। সে সন্ত্রাসী হয় কিভাবে? দুটো জিনিস বিপরীত। 4 কোণা 3 কোণা ত্রিভুজ এরাও পরস্পর বিপরীত। পৃথিবী যে সমতল এটাও সত্যি নয়। 2 + 2 = 5 এ কথাটাও ভুল। এই পোস্টারগুলো হচ্ছে হেডলাইন, যাতে করে আপনারা ইসলাম সম্পর্কে আরো জানতে পারেন। যেমন আপনারা দেখবেন এই পোস্টারগুলোর বেশ কয়েকটাতে বিষয় হলো ইসলাম ধর্মে নারী, ইসলামে নারীর অধিকার। এরকম একটা পোস্টারে হিজাবের কথা বলা হয়েছে, অর্থাৎ মহিলাদের জন্য মার্জিত পোশাক। সংক্ষেপে পয়েন্টগুলো লেখা আছে সেখানে। মোট 6টা পয়েন্ট কোরআন ও হাদিস অনুযায়ী মহিলারা কিভাবে পোশাক পরবে। পুরো শরীর ঢাকা থাকবে, শুধু মুখ আর হাতের কবজি বাদে। অনেক বিশেষজ্ঞ বলেন এগুলো ঢাকতে হবে। দ্বিতীয়টা, তাদের পোশাকটা এমন আঁটোসাঁটো হবে না যাতে শরীরের গঠন বোঝা যায়, ঢিলে ঢালা হবে। তৃতীয়ত, পোশাকটা স্বচ্ছ হবে না। চতুর্থ, পোশাকটা খুব আকর্ষণীয় হবে না যাতে করে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয়। পঞ্চম, পোশাকটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। আর ষষ্ঠ, সেই পোশাকে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না। আমাদের এই এক্সিবিশনে আরও লেকচার শুনবেন। পিস টু হিউম্যানিটি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তারা আসবেন, স্থানীয় বক্তারাও আছেন, তারা দেবেন বিভিন্ন লেকচার। এখন এটা কিভাবে বোঝাবেন যে ভদ্রতা, হিজাব এগুলো আসলে মেয়েদের জন্য ভালো? আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরেন 2 জন যমজ বোন, তারা দুজনেই খুবই সুন্দরী, একই রকম সুন্দরী। এদের মধ্যে একজন ইসলামিক হিজাব পরে আছে, পুরো শরীর ঢাকা, শুধু মুখ আর কবজি পর্যন্ত, হাত বাইরে। আর অন্য বোনটা সে পরেছে একটা পশ্চিমা পোশাক, মিনিস্কার্ট আর শর্টস। ধরেন সেই 2 বোন একসাথে চেন্নাইয়ের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সামনে একটা মাস্তান ছেলে দাঁড়িয়ে আছে বখাটেপনা করার জন্য, মেয়েদের উত্ত্যক্ত করার জন্য। আপনাদের প্রশ্ন করি, সে কোন বোনটাকে উত্ত্যক্ত করবে? সেই মেয়েটাকে উত্ত্যক্ত করবে যে হিজাব পরে আছে, নাকি তাকে উত্ত্যক্ত করবে যে মিনিস্কার্ট পরে আছে? আপনারাও জানেন মাস্তানটা উত্ত্যক্ত করবে তাকে যে মিনিস্কার্ট পরে আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত 59, বলা হয়েছে, হে নবী, তোমার স্ত্রীগণকে, কন্যাদেরকে আর মুমিন নারীদের বলো যখন তারা বাইরে যাবে তারা যেন চাদর পরে, এতে করে তাদের চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। এমন অনেক পোস্টার আছে, সব মিলিয়ে 275টা। এগুলো হচ্ছে হেডলাইন। অনেকগুলো পোস্টারে কোরআনের আয়াত লেখা আছে। ইংরেজি অনুবাদের পাশাপাশি এখানে আঞ্চলিক ভাষার অনুবাদও আপনারা পাবেন। কিছু মডেলও আছে, 25টার মতো মডেল। এখানেও আপনারা ইসলামের সঠিক চিত্রটা দেখবেন। যেমন ধরেন একটা মডেল পবিত্র কোরআনের, এর নিচে আছে কোরআনের একটা আয়াত, পবিত্র কোরআনের সূরা বাকরা অধ্যায় 2 আয়াত 208, বলা হয়েছে,
या अय्युहल्लज़ीना आमनू उदखुलू फिस्सिल्मि काफ़ा। হে মুমিনগণ, তোমরা সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করলে আন্তরিকভাবে করবেন, আংশিকভাবে করবেন না। কোরআনে এরকম অনেক নির্দেশ আছে। যদি কেউ এই নির্দেশের কয়েকটা মেনে চলে, সেটা ঠিক হবে না। মডেলটাতে আছে কোরআনের সাথে অনেকগুলো ফিতা লাগানো আর একটা রশি দিয়ে সেই ফিতাগুলো জোড়া দেয়া। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 103, वातसिमू बिहब्लिल्लाहि जमीअन वला तफरकू। তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। আমাদের সবাইকে আল্লাহর রশি শক্ত করে ধরতে হবে। ইসলামে প্রবেশ করতে হবে সর্বাত্মকভাবে। যদি ইসলামের মাত্র একটা নির্দেশ মানেন যে আচ্ছা ঠিক আছে আমি দান খয়রাত করব কিন্তু নামাজ পড়ব না, আমি হজ করতে মক্কায় যাব না, এগুলোও ইসলামের অংশ। অথবা কেউ হয়তো বলতে পারে যে আমি হজ করতে যাব কিন্তু দান খয়রাত করব না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সৃষ্টিকর্তা বলেছেন যে তোমরা ইসলাম মেনে চলবে পুরোপুরি। তাহলে যদি রশিটা ধরেন, আল্লাহ তাআলার সব আদেশ মানেন, শুধু তখনই আপনি পাবেন সত্যিকারের শান্তি, ইহকালের শান্তি আর পরকালের শান্তি। আমরা বিশ্বাস করি যে আমরা এই শান্তির বাণী শুধু গুরুজন বা বয়স্কদেরই শোনাব না, এদের পাশাপাশি মানুষকে শান্তির বাণী শোনাবো একেবারে ছোটবেলা থেকে। এখনকার দিনে আমরা দেখি যে বর্তমানের এই পৃথিবীতে ছেলে মেয়েদের শেখানো হচ্ছে অনেক ভুল জিনিস। ছেলে মেয়েদের দায়িত্ব আমরাই নেব। এইসব বাবা মায়ের দায়িত্ব সন্তানের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করা। বর্তমানে আমরা দেখি যে স্যাটেলাইট চ্যানেলগুলো, যেখানে শিশুদের অনেক অনুষ্ঠান হয়, ভিডিও ক্যাসেট আছে, বাচ্চাদের জন্য সিনেমা, কার্টুন আছে, এই অনুষ্ঠানগুলো তাদের কাছে শান্তির বাণী পৌঁছে দিতে পারে না। বেশিরভাগ অনুষ্ঠানে ভায়োলেন্সের কথা বলে। আর সেজন্যই অনেক মনোবিজ্ঞানী আমেরিকাতে আর ইউরোপিয়ান দেশে তারা বলেন শিশুদের সবচেয়ে বেশি ক্ষতি করে এই স্যাটেলাইট চ্যানেলের অনুষ্ঠানগুলো। এমন অনেক খবরই পড়বেন যে ক্লাস 3-র একটা ছেলে যে এই সিনেমাগুলো দেখেছে, একদিন স্কুলে তার বন্ধুর সাথে বেশ কথা কাটাকাটি হলো, সে তার বাবার পিস্তল নিয়ে তার বন্ধুকে গুলি করে দিল। সে যা দেখেছে সেই জিনিসগুলোই তার মনে একেবারে গেঁথে আছে। শিশুরা যা দেখে সে জিনিসগুলোই তারা অনুকরণের চেষ্টা করে। আমরা বলবো মানুষকে যে শিশুদের এই ভায়োলেন্ট সিনেমা দেখা উচিত না, যে সিনেমা তাকে শান্তির পথ থেকে দূরে নিয়ে যায়। আমরা এই শিশুদেরকে এমন ভিডিও দেখাবো যেটা শান্তির কথা বলে। এরকম অনেক ইসলামিক কার্টুন আর অ্যানিমেশন আছে যেগুলো ইসলামের সঠিক চিত্র তুলে ধরে, শান্তির চিত্র তুলে ধরে। আর এ ধরনের শিক্ষা পেলে এই শিশুরাও তাহলে শান্তিপ্রিয় হবে। আমাদের এখানে অনেক কার্টুন আছে, অনেক অ্যানিমেশন, এগুলো বিশেষভাবে শিশুদের জন্য বানানো হয়েছে, 3 থেকে 12 বছরের শিশুদের জন্য। শিশুদের জন্য এখানে অডিও ক্যাসেটও আছে। বেশিরভাগ অডিও ক্যাসেট নার্সারি লেভেলের জন্য। শিশুদের যে ছড়াগুলো শেখানো হয় তাতে কোনো মেসেজ থাকে না। যেমন ধরুন আমি স্কুল থাকতে একটা ছড়া, The poem, Baba, black sheep, have you any wool? Yes sir, 3 bags full, one for my master, one for my dayman, one for my person who lay down the rail. তারপর We are Jack and Jill went up the hill to fetch a pail of water. এগুলোতে কিছু মেসেজ আছে, নতুন শব্দ শিখতে পারবে। তবে এখানে নতুন ইংরেজি শব্দ শেখার পাশাপাশি, যেমন ধরেন জ্যাক অ্যান্ড জিল, এই ছড়াটাতে বলা হচ্ছে যে একটা ছেলে আর একটা মেয়ে পাহাড়ে গেল, বা ব্ল্যাক শিপ একটা মেয়ের কথা বলছে। তখন এই শিশুটা মনে করে যে ভালোই তো, ছেলে আর মেয়ে তারা একসাথে থাকতে পারবে, বন্ধু হতে পারবে। সত্যি বলতে শিশুদের কাছে শান্তির সঠিক বার্তাটা পৌঁছাতে হবে। এখানে অডিও ক্যাসেট আছে, ইসলামিক অডিও ক্যাসেট, ইসলামিক গান, বিভিন্ন দেশের শিল্পীদের গাওয়া গান, আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া। এরকম একটা উদাহরণ দেই। I am very strong,
I am very strong. I love Allah. He is my best friend. আমার গলা খুব একটা ভালো না, বা ইউসুফ ইসলাম থাকলে ভালো হতো, তিনি আরো ভালো করে গাইতে পারতেন। এই ছড়াগুলো আর ইসলামিক গান, I am very strong. I love Allah. He is my best friend. তো এগুলোতে শিশুরা নতুন শব্দ শেখার পাশাপাশি সৃষ্টিকর্তা আল্লাহর কাছাকাছি চলে আসবে। এরকম অনেক গান, যেমন ধরেন দ্য চিলড্রেন অব দ্য ওয়ার্ল্ড, এখানে দেখানো হয়েছে যে ইসলাম সব শিশুকে একত্রিত করেছে। আফ্রিকা, আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া সব শিশুকে একত্রিত করেছে। এছাড়াও কিছু গানে পশু পাখির কথা বলা হয়েছে। They are Muslims too. So let's watch what we do. Let's do what we can for the creatures of Islam. এভাবে শিশুরা শিখছে যে পশু পাখি তারাও আসলে মুসলিম, তাদেরও সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আমরা তাদের ভালোবাসবো, তাদের শ্রদ্ধা করব, তাদের ক্ষতি করব না, হোক সেটা পশু বড় বা ছোট, হোক বেটে বা লম্বা। এই গানগুলো এখানে শিশুরা নতুন শব্দ শিখতে পারে, পাশাপাশি তারা শান্তির বাণীর কাছাকাছি আসবে। মনে আছে আমার যখন ছোট ছিলাম, 70-এর শেষের দিকে আর 80-র প্রথম দিকে, সে সময় কোনো কম্পিউটার ছিল না, এক ধরনের খেলনা কম্পিউটার ছিল, সেখানে বাটনে চাপ দিলে গান। আমার এক বন্ধুর এরকম একটা খেলনা ছিল, বাটনে চাপ দিলেই গান শোনা যেত, বিট ইট। আমার বন্ধু মাইকেল জ্যাকসনের গান শুনতো, অথবা ফাঙ্কি টাউন। এখানে শিশুদের জন্য এরকম খেলনা কম্পিউটার, যখনই একটা বাটনে চাপ দেবেন তখন শুনতে পাবেন কোরআন তেলাওয়াত। Alhamdulillahi Rabbil Alameen, Ar-Rahmanir Rahim, Maliki Yawmiddin. যাই হোক, আমি কারি নই। এভাবে একজন শিশু বিনোদনের পাশাপাশি সে আল্লাহ তাআলার কাছাকাছি আসবে, শান্তির কাছাকাছি আসবে। এখনকার দিনে শিশুদের অনেক গেমস আছে, এগুলো বিনোদনের জন্য। তাদের ইসলাম ধর্মে বিনোদন আছে, তবে সেটাকে হালাল হতে হবে। এটা তাদের উপকার করবে, কোনো ক্ষতি করবে না। আপনারা দেখবেন এখনকার দিনের একটা গেম হচ্ছে লোটো বা লটারি। এটা হচ্ছে আসলে একটা জুয়া। আর পবিত্র কোরআনের সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 90 আল্লাহ বলেছেন, Ya ayyuhallazina amanu, হে মুমিনগণ, innamal khamru wal maisiru নিশ্চয়ই মদ এবং জুয়া খেলা, wal anzabu wal aslamu মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক স্বর, rijsun min amali shaytan এগুলো সব শয়তানের কাজ। fajtanibu la'allakum tuflihun. তোমরা এগুলো হতে বিরত থাকো যাতে সফল কাম হতে পারো। আমরা এই গেমগুলোর বদলে শিশুদের ইসলামিক গেম তুলে দেব। আর কিছু গেমস আছে যেগুলোতে ক্ষতি নেই, শিশুরা বিনোদন পায়, কিন্তু এতে তারা সত্যের কাছাকাছি আসতে পারে না। এরকম একটা খেলা হচ্ছে সাপলুডু। এটার ইসলামিক ভার্সনটা বানানো হয়েছে ইংল্যান্ডে। গেমটার নাম স্লোপস অ্যান্ড ল্যাডার্স। একেবারে শুরুতে আছে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। কয়েক ঘর সামনে গেলেই দেখবেন লেখা আছে, তুমি প্রত্যেকদিন নামাজ আদায় করেছ, মই বেয়ে তুমি উপরে উঠে যাও। এভাবে তুমি তোমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছ। কয়েক ঘর গেলেন, তুমি তোমার বাবা মাকে সম্মান করো না, মই বেয়ে নেমে যাও, আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট না। আরও কয়েকটা ঘর গেলেন, তুমি প্রত্যেকদিন কোরআন পড়ো, মই বেয়ে উপরে উঠে যাও, তুমি তোমার সৃষ্টিকর্তার কাছ থেকে নির্দেশনা পাচ্ছ। কয়েক ঘর গেলেন, তুমি মিথ্যে কথা বলেছ, মই বেয়ে নেমে এসো। এই গেমগুলোতে শিশুর আনন্দ পাওয়ার পাশাপাশি সত্যের বাণীটাও পাবে যে বাবা মাকে সম্মান করতে হবে, মিথ্যে কথা বলা উচিত না, আল্লাহকে ধন্যবাদ জানানো উচিত। শেষ আসমানি কিতাব কোরআনের দিক নির্দেশনাও পাবে তারা। ইসলাম ধর্মেও বিনোদন আছে, তবে সেটা হবে পজিটিভ। আরও গেমস আছে। ছোটবেলায় আমরা একটা গেম খেলতাম, সেই গেমটার নাম মনোপলি, ব্যবসা নিয়ে খেলা। এখানে শিশুরা শেখে কিভাবে ব্যবসায়ী হতে হয়, বিভিন্ন জিনিস কেনাবেচা করে। এখানে এমন একটা গেম আছে যার নাম স্টেপস টু প্যারাডাইস। এই গেমটাও ইংল্যান্ড থেকে এসেছে। এখানে একটা শিশুকে শেখানো হয় জান্নাতে যেতে হলে কি করতে হবে, কিভাবে বেচতে যাওয়া যায়। আর এখানে ডলার বা টাকার বদলে পাবেন সওয়াব, যেমন 5,000 সওয়াব, 10,000 সওয়াব, 20,000 সওয়াব। ধরেন খেলা শুরু করলেন, বলা হলো যে তুমি
প্রত্যেকদিন নামাজ পড়েছ, তুমি পুরস্কার পাবে 20,000 সওয়াব। এরপর কিছুটা সামনে গেলেন, তুমি নাচের পার্টিতে গেছো, তোমার জরিমানা হবে 10,000 সওয়াব। আরো কিছুটা সামনে গেলেন, তুমি মিথ্যে কথা বলেছ, তোমার জরিমানা হবে 5,000 সওয়াব। সব শিশুরা আগ্রহ পাবে, তাহলে নাচের পার্টিতে যাবে না এই খেলাটা খেললে। সেখানে যাবে না কারণ গেমটাতে জিততে চায়। এই গেমগুলো বাচ্চাদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের আল্লাহ তাআলার কাছাকাছি নিয়ে আসে। শিশুরা জিগসা পাজল খেলে, বিভিন্ন জিনিস বানায়, আইফেল টাওয়ার, তাজমহল ইত্যাদি। এখানে জিগসা পাজল পাবেন কাবা শরীফের, মসজিদে নববীর। শিশুরা লেগো দিয়ে গাড়ি, এরোপ্লেন ইত্যাদি বানায়। এখানকার লেগো দিয়ে তারা বিভিন্ন রকম মসজিদ বানাবে, লেগো দিয়ে তারা বিভিন্ন টাইপের মসজিদ বানাবে। এভাবে তারা এই হাদিসটাও মানবে যে এই পৃথিবীতে একটা মসজিদ বানাবে, সে জান্নাতে একটা বাড়ি পাবে। এগুলোকে প্রচার করতে হবে শুধু ইন্ডিয়াতেই নয়, সারা পৃথিবীতেই। একজন বিশেষজ্ঞ বুঝতে পারবেন যে এটার গুরুত্ব কতখানি। ইসলামকে উপস্থাপন করা, এটা একজন দায়ী বুঝতে পারবেন। বর্তমানে এই জিনিসটার খুবই প্রয়োজন, ইসলামকে উপস্থাপন করা। এটা মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব। বর্তমানে মানুষের মধ্যে যে ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো আছে সেগুলো দূর করা, এটা আমাদের দায়িত্ব যে আমরা ইসলামকে প্রচার করব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 110, আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। আল্লাহ আমাদের সম্মানিত করেছেন, বলেছেন খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত। সম্মান থাকলে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বের কথাটা কোরআনের এই আয়াতেই বলা হয়েছে। এরপরে আল্লাহ বলেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, কারণ তোমরা সৎ কাজে নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ যে কারণে আমাদের খায়রা উম্মাহ বলেছেন শ্রেষ্ঠ উম্মত, তার কারণ আমাদের উচিত সৎ কাজে নির্দেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা এবং আল্লাহকে বিশ্বাস করা। যদি সৎ কাজে নির্দেশ না দেই আর অসৎ কাজে নিষেধ না করি, তাহলে আমরা মুসলিম হওয়ার যোগ্য নই। তাহলে বলতে পারবো না যে আমরা শান্তি প্রচার করি আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। তাহলে আমরা খায়রা উম্মাহ বা শ্রেষ্ঠ উম্মত হওয়ার যোগ্য নই। আর বর্তমানে যখন ইসলামকে উপস্থাপন করব, সেটা ভালোভাবে করা উচিত। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তারাও এটার উপরে জোর দিয়েছেন। ইসলামকে প্রচার করব সুন্দরভাবে। এখনকার দিনে ইসলাম আর মুসলিমদের মিডিয়ায় ভুলভাবে উপস্থাপন করা হয়, তার কারণ আমরা মিডিয়ায় ঠিকভাবে উপস্থাপন করতে পারি না। আমাদের নিজস্ব কোনো আন্তর্জাতিক নিউজ পেপার নেই যেটা ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করতে পারে। ইসলাম এবং মুসলিম আর এর মূল শব্দ, এই শব্দগুলো পবিত্র কোরআনে সব মিলিয়ে 96 বার বলা হয়েছে। আর আরবি শব্দ সালাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সব মিলিয়ে 42 বার। ইসলাম এবং মুসলিম আর এর মূল শব্দ আছে 96 বার, আর সালাম শব্দটা আছে 42 বার। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 54, আল্লাহ বলেছেন, ওয়া ইযা জাআকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, যারা আমার আয়াতে ঈমান আনে তারা তোমার কাছে আসলে তাদের বলো আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ বলেছেন, যারা আমার আয়াতে ঈমান আনে তারা তোমার কাছে আসলে তাদের বলতে হবে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 86, আল্লাহ বলেছেন, ওয়া ইযা হুয়িতুম বিতায়াতিন ফাহিয়ু বিআসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা কুল্লি শাইইন আলিমা, যার মানে তোমাদেরকে যখন কেউ অভিবাদন জানাবে উত্তর দাও আর সৌজন্যের সাথে অথবা অনুরূপভাবে। নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে হিসাব গ্রহণকারী। যেমন ধরেন, কেউ আপনাকে বলল আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনি আরো সৌজন্যের সাথে উত্তর দেবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যদি কেউ বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি আরো সৌজন্যের সাথে উত্তর দেবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। যদি কেউ বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, তার চেয়ে বেশি না পারলে অন্তত সমান সৌজন্য দেখেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি এবং রহমত আপনার উপরে বর্ষিত হোক। আবার ধরেন কেউ আপনাকে বলল আসসালামু আলাইকুম, আপনি উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম।
উত্তরটা একই রকম, কিন্তু এখানে আন্তরিকতা অনেক বেশি, সেটা হলেও ভালো। আল্লাহ বলেছেন তার চেয়ে বেশি অথবা একই রকম সৌজন্য দেখাও। আল্লাহ তাআলার নবী রাসূলগণ তারা সবাই এভাবে অভিবাদন জানিয়েছেন। যীশু খ্রিস্ট এই কথা বলেছেন, এটা আছে গসপেল অফ লুক অধ্যায় নম্বর 24 অনুচ্ছেদ 36। যখন যীশু তার শিষ্যদের কাছে গেলেন তাদের উদ্দেশ্যে বলেছিলেন সালাম আলাইকুম, হিব্রুতে সালাম আলাইকুম, আরবি করলে আসসালামু আলাইকুম, বাংলায় বললে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এটাই আমাদের কনফারেন্সের মূল বিষয়, সালাম, শান্তি। এটাই হচ্ছে সেরা অভিবাদন। তবে দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে আমাদের সমাজে অন্যান্য অভিবাদন প্রচলিত আছে। সবচেয়ে কমন অভিবাদন সেটা গুড মর্নিং বা গুড ইভিনিং। চিন্তা করেন, যদি কোনো দুঃখজনক ঘটনা ঘটে, ধরেন কারো বাবা মারা গেল, তাকে বললেন গুড মর্নিং। এই মর্নিংটা গুড হয় কিভাবে? লোকটার বাবা মারা গেছে, তাকে বলছেন গুড মর্নিং। আর স্কুলে এটা খুবই কমন ব্যাপার। যখন টিচার ক্লাসে ঢোকেন সব স্টুডেন্ট বলে গুড মর্নিং স্যার। টিচারও উত্তরে বলেন গুড মর্নিং টু ইউ। হয়তো টিচার সকালেই তার স্ত্রীর সাথে খুব ঝগড়া করেছেন, হয়তো মনে মনে বলছেন এমন সকাল যেন আর জীবনে কখনো না আসে, তারপরও গুড মর্নিং বলতে বাধ্য হচ্ছেন। সবচেয়ে সুন্দর বা সার্বজনীন অভিবাদন আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সে হোক তার বাবা আজ মারা গেছে, অথবা সে কারোর সাথে ঝগড়া করেছে, হোক সেদিন খুব ঝড় বৃষ্টি হয়েছে, বা সেদিন তার মনটা ভালো অথবা খারাপ, সবচেয়ে সেরা অভিবাদন হচ্ছে আসসালামু আলাইকুম, শান্তি বর্ষিত হোক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 63 যে আল্লাহ তাআলার বান্দা তারাই যারা নম্রভাবে চলাফেরা করে, আর যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে তারা বলে কালু সালামা, শান্তি বর্ষিত হোক। আল্লাহ আরো বলেছেন সূরা কাসাস অধ্যায় নম্বর 28 আয়াত নম্বর 55 যারা অসার বাক্য বলে তাদেরকে বলো শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম। অর্থাৎ একজন বুদ্ধিমান লোক যদি আবল তাবল কথা বলে, হোক সেটা ইসলামের বিরুদ্ধে, তাকে বলো আসসালামু আলাইকুম অথবা কালু সালামা, তাদের উপর শান্তি বর্ষিত হোক। আর আপনারা দেখবেন কোরআনের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি দিয়ে লোকজন ইসলামকে আক্রমণ করেছে যে ইসলাম সন্ত্রাসের কথা বলে। আর যে আয়াতটার কথা বলেছে অনেকেই, যেমন অরুণ সুরি, সেটা হচ্ছে সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত 5। বলা হয়েছে যখনই তুমি দেখবে কোনো কাফিরকে ব্র্যাকেটে অমুসলিম, তাদের মেরে ফেলো। এটার উত্তর আমিও আগেও দিয়েছি। গতবার চেন্নাইতে এসে টপিক ছিল টেররিজম এন্ড জিহাদ। এখানে বলছি না যে যখন তোমরা যুদ্ধক্ষেত্রে থাকবে শত্রুরা আসলে ভয় পেও না, যুদ্ধ করো। ব্যাখ্যাটা সেখানে আছে। আমি এই প্রসঙ্গটা নিয়ে আগে অনেকবার বলেছি, তবে এখানে আপনারা দেখবেন ঠিক তার পরের আয়াতেই, সেটা সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত 6, এটার কথা তারা বলে না যে যদি শত্রুরা আশ্রয় প্রার্থনা করে, যদি তারা শান্তি চায়, শুধু শান্তি নয় তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও। তাহলে যদি এই আয়াতগুলো দেখেন, প্রায় সবগুলোই যেগুলো বলছে যে শত্রুকে মেরে ফেলো, এখানে কোরআন যুদ্ধের কথা বলছে শান্তি স্থাপনের জন্য। এছাড়া তারা সূরা আনফালের উদ্ধৃতি দেয় অধ্যায় 8 আয়াত 60 যে তোমাদের শত্রুদের সন্ত্রস্ত করে রাখবে। এটাও প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। যখন যুদ্ধক্ষেত্রে শত্রুরা আক্রমণ করবে, তোমাদের মারতে আসবে, তখন ভয় পেও না, তোমরা যুদ্ধ করো। যে কোনো আর্মি জেনারেল যুদ্ধের সময় তার সৈন্যদের বলবেন ভয় পেও না, যুদ্ধ করো। এটাই তো স্বাভাবিক। তাহলে কোরআনে কথা বললে সমস্যা কোথায়? কথাটা এখানেই শেষ হয়ে যায়নি। পরের আয়াতে সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 61 বলছে যদি শত্রুরা শান্তি চায়, যদি তারা সন্ধি করতে চায়, তাদের সাথে সন্ধি করো। ইসলাম আসলে শান্তির ধর্ম। পবিত্র কোরআনের আয়াতগুলো যেখানে শেষ উপায় হিসেবে যুদ্ধের কথা বলা হয়েছে, এই যুদ্ধটা আসলে শান্তি প্রতিষ্ঠার জন্য। প্রত্যেক দেশেই পুলিশ বাহিনী আছে। এই পুলিশ বাহিনী মাঝে মধ্যে শক্তি প্রয়োগ করে থাকে অপরাধীকে গ্রেপ্তার করার জন্য। শক্তি প্রয়োগ করে সমাজবিরোধী জিনিসের বিরুদ্ধে, যাতে করে শান্তি বজায় থাকে আর যারা সেই দেশের নাগরিক তারা যেন নির্ভয় থাকতে পারে। পুলিশ মাঝে মধ্যে শক্তি প্রয়োগ করে
যাতে করে সে দেশে শান্তি বজায় থাকে। একইভাবে ইসলাম আর কোরআন বলছে যে শক্তি প্রয়োগ করা যাবে শেষ উপায় হিসেবে শুধুমাত্র শান্তি প্রতিষ্ঠার জন্য। যদি এই আয়াতগুলোর উদ্ধৃতি দিয়ে লোকজন বলে ইসলাম সন্ত্রাসের কথা বলে, তারা এটা বুঝতে পারে না যে এরকম সন্ত্রাসের কথা বাইবেলেও বলা আছে, ওল্ড টেস্টামেন্টে আছে, বুক অফ এক্সোডাস, বুক অফ নাম্বারস। যীশু খ্রিস্ট এই কথা বলেছেন, তিনিও সন্ত্রাসের কথা বলেছেন। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 19, গসপেল অফ লুক অধ্যায় নম্বর 22, যীশু তার শিষ্যদের বলেছিলেন তরবারি নিয়ে যুদ্ধ করতে যাও। মহাভারতেও সন্ত্রাসের কথা বলা হয়েছে। এখানে যুদ্ধটা হচ্ছে হকের সাথে বাতিলের, সত্যের সাথে মিথ্যার। ভগবদ গীতা, শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে তুমি যুদ্ধ করছো না কেন, তুমি কি নপুংসক? শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যদি যুদ্ধ না করো তুমি স্বর্গে যেতে পারবে না। এই সন্ত্রাস হচ্ছে শান্তিকে প্রতিষ্ঠা করার জন্য। এমন কথা পৃথিবীর বেশিরভাগ প্রধান ধর্মগ্রন্থেই আছে। সন্ত্রাস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, অন্যটা হচ্ছে নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা, যেটা মুসলিম হিসেবে আমাদের করা উচিত না। ডক্টর অ্যাডাম পিয়ারসন বলেছিলেন লোকজন ভয় পায় যে একদিন পারমাণবিক অস্ত্রগুলো হয়তো আরবদের হাতে চলে আসবে। তারা এটা বুঝতে পারে না যে ইসলামিক বোম অনেক আগেই পৃথিবীতে পড়েছে। এটা পড়েছে সেই দিন যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন। এই ইসলাম ধর্ম পৃথিবীর মানব জাতির সব সমস্যার সমাধান দেয়। এই চূড়ান্ত ও সর্বশেষ কিতাব আল্লাহ তাআলার ওহী, এখানে মানুষের সব সমস্যার সমাধান পাওয়া যাবে। 1 নম্বর, যে এই পৃথিবীর সব মানুষ মেনে নেব যে আমাদের স্রষ্টা তিনি কেবলমাত্র একজন। যদি আমরা মানি যে পৃথিবীর সব মানুষের স্রষ্টা, হোক সে থাকে আমেরিকায়, কানাডায়, ইউকে, ইন্ডিয়ায়, সৌদি আরবে, আমাদের সবার স্রষ্টা এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই হলো শান্তির প্রথম কথা। কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত 32 যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, যদি সেটা নরহত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল। আর যদি কেউ কোনো মানুষের জীবন বাঁচায়, তাহলে সে যেন পুরো মানবজাতিকে বাঁচালো। কোরআন বলছে যদি কেউ, হোক মুসলিম বা অমুসলিম, অন্য কোনো মানুষকে হত্যা করে, হোক মুসলিম বা অমুসলিম, যদি সেটা নরহত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয়, যথার্থ কারণ ছাড়া, তাহলে সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করল। আর যদি কেউ কোনো মানুষের জীবন বাঁচায়, হোক মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানবজাতিকেই রক্ষা করল। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা দান করো। প্রত্যেক ধনী লোক যাদের সম্পত্তি নিসাব লেভেলের চেয়ে বেশি, 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তারা প্রত্যেকে হিজরি সনে উদ্বৃত্ত সম্পত্তির 2.5% দান করবে। এটাকে বলা হয় জাকাত। যদি সব ধনী লোক জাকাত দেয়, পৃথিবীতে দারিদ্রতা বলে কিছু থাকবে না, কোনো মানুষই না খেয়ে মারা যাবে না। কোরআন বলছে চুরি করো না, কোরআন বলছে প্রতিবেশীকে ভালোবাসো, তাদের খাবার দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে সত্যিকারের মুসলিম না যে ভরা পেটে থাকে কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। একজন প্রশ্ন করল আমার প্রতিবেশী কে? নবীজি বললেন আশেপাশের 40টা ঘর তোমার প্রতিবেশী। পবিত্র কোরআনের সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 188 বলছে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করার জন্য বিচারকের সামনে তোমার ধন সম্পত্তি পেশ করো না, কারণ ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া নিষিদ্ধ কোরআনে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 26 ও 27 বলা হয়েছে তোমরা কখনো অপব্যয় করো না। অপব্যয় করো না, কারণ যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যেটা কারি তেলাওয়াত করেছেন সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত 11 ও 12, যে তোমরা উপহাস করো না, একজন আরেকজনকে মন্দ নামে ডেকো না, একে অন্যকে দোষারোপ করো না, সন্দেহ করো না, কারণ অনেক ক্ষেত্রেই সন্দেহ করা হচ্ছে পাপ। এরপর আরো বলা হয়েছে, কারি তেলাওয়াত করেছেন সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত 13, আল্লাহ বলেছেন
يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। যার মানে, হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া পুরুষ ও নারী হতে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো, এজন্য নয় যে একে অন্যকে ঘৃণা করবে। আর আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পন্ন যে ব্যক্তির রয়েছে তাকওয়া। আল্লাহর কাছে মানুষের বিচার করার যে মানদণ্ডটা, সেটা সম্পদ না, লিঙ্গ না, গায়ের রং না, গোত্র বা জাতি নয়, সেটা হচ্ছে তাকওয়া। তার মানে আল্লাহকে মেনে চলা, ন্যায়পরায়ণতা আর ধার্মিকতা। একমাত্র যে উপায়ে আমরা সবাই একত্রিত হতে পারি সেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ এক আর আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান ঈশ্বর, কেবলমাত্র একজন। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানুষের জন্য শান্তি। ইসলাম শুধু শান্তির কথা বলেই না, আমাদেরকে দেখিয়ে দেয় কিভাবে এই শান্তি আর ভ্রাতৃত্ব অর্জন করতে হবে। ইসলাম ধর্মের একটা স্তম্ভ হচ্ছে সালাহ। আমি বলবো সালাহ হচ্ছে ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। এটা সবচেয়ে সেরা উপায়। আর ডাক্তাররাও এই কথা বলবেন যে সুন্দর স্বাস্থ্যের জন্য কমপক্ষে 3 বার খেতে হবে। একইভাবে আত্মার শান্তির জন্য দিনে কমপক্ষে 5 বার নামাজ পড়বেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব আজান, অধ্যায় নম্বর 75, হাদিস নম্বর 692। নবীজি বলেছেন, নামাজ পড়ার আগে সোজা লাইনে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে, গোড়ালিতে গোড়ালি। এরপরে এটা আছে সুনান আবু দাউদ, 1 নম্বর খণ্ড, বুক অব সালাহ, অধ্যায় নম্বর 245, হাদিস নম্বর 666। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ পড়ার আগে লাইন সোজা করো, কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াও, গোড়ালিতে গোড়ালি, মধ্যে কোনো ফাঁক রেখো না শয়তানের জন্য। ফাঁকগুলো বন্ধ করো যাতে শয়তান না আসে। এখানে নবীজি যে শয়তানের কথা বলেছেন সেটা জাতি আর বর্ণের পার্থক্য। তাই আমরা যখন নামাজ পড়ি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই, হোক আমার পাশের লোকটা ধনী বা গরিব, কালো বা সাদা, হলুদ বা বাদামি, রাজা বা ফকির, যখন নামাজ পড়তে দাঁড়াই, সালাত আদায় করতে আমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই। এভাবে আমরা প্রতিদিন 5 বার সবাইকে দেখিয়ে দিই কিভাবে সার্বজনীন ভ্রাতৃত্ব আর শান্তি অর্জন করতে হবে। আন্তর্জাতিক সার্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে সেরা উদাহরণ আর শান্তির, সেটা ইসলামের 5 নম্বর স্তম্ভ হজ। এটা আবশ্যিক যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যাদের হজ করার সামর্থ্য আছে, তারা জীবনে অন্তত একবার পবিত্র শহর মক্কায় হজ করার মাসে গিয়ে হজ পালন করে আসবে। পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ আসে, আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে আসে। সেখানে পুরুষরা 2 টুকরো সেলাই ছাড়া কাপড় পরে, সাধারণত সাদা। আপনি বুঝতেই পারবেন না যে আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে রাজা না ফকির, ধনী না গরিব। সার্বজনীন ভ্রাতৃত্বের প্র্যাকটিক্যাল উদাহরণ। আর এই শান্তির যে বাণী, এটা শুধুমাত্র মুসলিমদের জন্য বা আরবদের জন্যই নয়। আল্লাহ বলেছেন, এই কোরআন এটা সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব। আর যেহেতু এটা সর্বশেষ ও চূড়ান্ত কিতাব, এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি। আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিম, অধ্যায় নম্বর 14, আয়াত নম্বর 1, আলিফ লাম র, এই কিতাব তোমার প্রতি অবতীর্ণ করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাতে করে তুমি মানব জাতিকে অন্ধকার থেকে আলোতে আনতে পারো। শুধুমাত্র আরব বা মুসলিমদের নয়, পুরো মানব জাতিকে আনবে অন্ধকার থেকে আলোতে। শান্তি, ইসলামের এই বার্তাটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্যই নয়, এই বার্তাটা পুরো মানব জাতির জন্য আর চূড়ান্ত শান্তির জন্য। পবিত্র কোরআনের এই উদ্ধৃতিটা দিয়েই আমার লেকচার শেষ করব। পবিত্র কোরআনে সূরা আল আসর, অধ্যায় নম্বর 103, আয়াত 1 থেকে 3 বলা হয়েছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অর্থাৎ মহাকালের শপথ, মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয়, তারা বাদে যারা 4টা শর্ত পূরণ করে। যারা এই 4টা শর্ত পূরণ করবে তারাই জান্নাতে প্রবেশ করবে, বেহেশতে যাবে। আল্লাহ বলেছেন 1 নম্বর হচ্ছে ঈমান, বিশ্বাস। 2 নম্বর আমিলুস সলিহাত, সৎ কাজ করা। 3 নম্বর মানুষকে সত্যের উপদেশ দেয়া, অর্থাৎ দাওয়া দেয়া,
মানুষকে সত্যের দাওয়াত দেয়া। 4 নম্বর, মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া। লেকচারের শুরুতে কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 81 বলা হয়েছে, وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। যখন সত্য মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। লেকচার শেষ করার আগে কোরআনের আরেকটা উদ্ধৃতি দেব। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 19 বলা হয়েছে, إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الإسلام। একমাত্র যে ধর্মটা আমাদের স্রষ্টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা হচ্ছে এই শান্তির ধর্ম, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ খায়ের। এবারে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশ, প্রশ্ন ও উত্তর পর্ব। হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন ডক্টর জাকির নায়েকের কাছে।